হ্যালো গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন ইউটিউব চ্যানেল থেকে, তারা সকলেই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, ভিডিওতে একটা লাইক করে পাশেই থাকেন। আর যারা যারা টিকটক থেকে ভিডিওটা দেখতেছেন, তারা সকলে একটা করে ফলো করে দেন, লাইক করে দেন, কমেন্ট করেন, শেয়ার করে দেন। তো ওই জায়গায় আমরা একটা মেসেজ দিছি, তারপর ফ্যাক্টরি সাথে উঠছি, আমরা সবাই ফ্যাক্টরি সাথে উঠছি। মানে আগে যারা ওল্ড প্লেয়ার আছেন তারা হয়তো বুঝতে পারবেন, যারা মানে ফ্যাক্টরি ছাদে ওইটা খেলার মানে মজাই কেমন ওটা আপনারা বুঝতে পারবেন। তো তারপরে আমার টিমমেট ওরে বলতেছি হিটলিস মারার জন্য, তো হিটলিস মারছে। তো দেখেন হিটলিস মারার পরে এই হিটলিসটা আমাদের নিচেই আছে, হিটলিসে মারতে হবে। আর ওই জায়গায় আমার আরেক টিমমেট মানে আমার সে আমাকে বলতেছে যে ওরে নাকি আমার এই M16 গানটা দিয়া দিতে, তো নাকি M16 গান দিয়ে রিজন উঠবে। তারপরে আমার টিমমেট যে আছে মুন্না, ওরে বলতেছি যে তুমি দিয়া দেও, তোমার কাছে তো আছে। তারপরে সে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিতেছি। আর এই জায়গায় দেখেন দূরে থেকে আমাকে একটা এনিমি মানে হালকা হালকা ড্যামেজ দিতেছে। আর তার পাশাপাশি আমার টিমমেট মানে আমার তাকে নক করে দিয়েছে, আর আমার টিমমেট ওরে মানে রিভাইভ দিয়ে দিয়েছে। তারপর নিচে একটা গ্লোয়াল আছে, মনে করতে আছে, সেটা গ্লোয়ালটা ফাটায়া যে এনিমি নাই। তারপরে এনিমি খুঁজতেছি পাই না, এনিমি মানে এদিকে আশপাশ দেখতেছি না। তারপরে আমার টিমমেটে বলতেছে আবার একটা হিট লিস্ট করো, সে আবার একটা হিট লিস্ট করছে। তো হিট লিস্টটা যায় পড়ছে অনেক দূরে। তো ওই দূর থেকে আরেকটা এনিমি আমাদের আবার টুকাইতেছে, মানে হালকা হালকা ড্যামেজ দিতেছে। তো দেখা যাক ওই এনিমিটাকে আমরা মারতে পারি কিনা। আর ওইদিকে আমাদের পাশে আরেকটা এনিমি নামছে, তো ওরে আমার টিমমেটে মেরে দিয়েছে। তো দেখতে থাকেন। আর ওই টিমমেট ওই পাশে যায় দেখতেছে ওর কাছে কোনো লুট আছে কিনা, তো দেখে নাই, ওর কাছে কোনো লুট নাই। তো ভিডিওটা দেখতে থাকেন শেষ পর্যন্ত, আর সকলেই পাশেই থাকেন, ভিডিও শেষ পর্যন্ত দেখেন। আর আমি আকাশে খেয়াল করতেছি দেখি কোনো প্লেয়ার নামে কিনা, তো দেখতেছি কোনো প্লেয়ারই নামে নাই। আর তার পাশাপাশি আমাদের 1 নাম্বার যে ভাইটা ছেলেকে মারা গিয়েছে। আর এদিকে মানে হিট লিস্টটা আমাদের কাছে চলে আসছে। আর ওই গ্লোয়ারের সাথে দেখা যায় এনিমি আছে কিনা, তো এনিমি আছে কিন্তু মানে দেখতে না, তো দেখা যাক কি করতে পারি। তো সেই জায়গায় একটা ছিল, তো হালকা ড্যামেজ লাগাইছিলাম কিন্তু নক হয় নাই। দেখি কি করা যায়। তো দেখতে এনিমিটা পালায় গেছে, তারপরে অন্যদিকে যাইতেছি দেখি কি করা যায়। তারপরে এই জায়গায় মনে করেন যে আমরা দুইজন আছি, আর আমার টিমমেট ওই সাইডে চলে গেছে। তো টিমমেট আবার চলে আসতে পারবো, সমস্যা নাই। তো দেখা যাক কি করা যায়। আমার টিমমেট আবার ওই সাইডে চলে আসছে, দেখতে থাকেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর এখানে একটা গাড়ি নিয়ে আসছে, কিন্তু গাড়িটার জুম মানে ধরা যাচ্ছে না। আর এই গাছের কাবার একটা এনিমি আছে, যারা আছে ওদেরকে দিয়ে মারতে পারবি না। তো এই জায়গায় করছি, ক্লিয়ার দাও, আমার ক্লিয়ার দিয়ে দিচ্ছে। তারপরে ওইখানে 2টা প্লেয়ার আছে, দেখি মারতে পারি কিনা, হয়তো মারতে পারবো না। তো তারপরে দেখা যাক কি করা যায়। ওরা গাড়ি নিয়ে পালাই গেছে, আর ওদের উপরে হিট লিস্টটা কিন্তু ছিল। তো দেখতে থাকেন তারপরে কি হয়, ম্যাচটা কত দূর আমরা আগায় নিয়ে যাইতে পারছিলাম। তো দেখেন এই জায়গায় কিন্তু আমি 2টা কিল করে ফেলছি অলরেডি। তারপরে মানে দেখতে থাকেন ম্যাচটা কত দূর আমরা নিয়ে গেছি। তো এনিমিটা মারছিলাম, ওই আবার এই জায়গায় লেগা কিন্তু নিতে পারে নাই, আবার ওরে মেরে দিয়েছি আমি। আর এই দেখতে 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 আমার M16টা কিন্তু 3 লেভেল হয়ে গেছে, ম্যাক্স হয়ে গেছে 3 লেভেল। তো এখন মানে আমার টিমমেটে বলতেছি এই M16 একটা হাতুড়ি মেরে দিতে, কিন্তু সে রাগ করছে আমার সাথে যে ওরে কেন দেই নাই, আমি M16 গানটা কেন প্রথমে দেই নাই। তো এর জন্য মানে রাগ করছে। আচ্ছা সমস্যা নাই, হাতুড়ি মারতে হইব না আমি বলতেছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন কি হয়। আবার ওই প্লেয়ারগুলা কিন্তু আবার এসে, তো আমি কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছি। তারপরেও সে নক হয় নাই, কেন নক হয় নাই তা বলতে পারি না। আর আমাদের সামনে কিন্তু লাভের রিভাইভ হইতেছে। তো আমার টিমমেট বলতেছে যে লাভের রিভাইভ হইতেছে, উপরে খেয়াল রাখো। তো আমি উপরে খেয়াল রাখতেছি, আর ওই দিকে গেছে। তো আমি ফায়ার দিতে চলে আসতে পারি। তো দেখতে থাকেন, একটা নক করে দিয়েছি, আরেকটা আছে, ওরা দেখি কি করা যায়। তো বলতেছি ওয়ালটা ফাটাইছে।
আমি কিন্তু ড্যামেজ দিতে আছি ড্যামেজ। তো অবশেষে নক হয়ে গেছে। তো এই দুটো গুলি কিন্তু চলে হয়েছে আমার। তারপরে মানে আমার আমার যে দোয়া আছে ওর কাছে হাতুড়ি ছিল, ওই হাতুড়ি আমি বলছি মেরা দিতে হয়। তো হাতুড়ি মাইরা দিছে। আর এই সাইডে এই সাইডে একটা এনিমি আছে, ওই গ্লোয়ালে কাভারে দেখা যাক কি করা যায়। ওই গ্লোয়ালে কাভার থেকে রয়েছে। তো আমি ড্যামেজ দিতেছি কিন্তু তার পরীক্ষা শুরু হয়ে গেছে। আমার টিমের আউটফিল্ডটা শুরু হয়ে গেছে। তো ইতিমধ্যে দেখতেছেন জুন চলে আসছে। তো আমি আমার টিমমেটরে বলতেছি হয়তো গাড়ি কিনো নয়তো লঞ্চ প্যাড কিনো। তো দেখি সে কি কিনে। তো আমরা মানে জুন থেকে বাইরে যেতে হবে, দেখি কি কিনে। তো এখানে দেখতেছেন অনেক নিচে অনেক এনিমি, তার জন্য সে বলতেছে যে তুমি নিচে চলে আসো। কিছুদিন চলবে না। তো আমি বলতেছি নিচে যাবো। এখন জুন এসে পড়ছে, নিচে গেলে তো অনেক ড্যামেজ মানে অনেক এক্সপি কাটবো। তো আমার এনিমি আমার টিমমেট যখন নক হয়ে যায় তখন তো আমার মাথা নষ্ট হয়ে যায়। তো ওই এনিমিটা আমি মারতেছি, সে বলতেছে মারতে পারবো না, দেখা যাক। ও ভাই, টিম ওয়াইপ আউট করে দিয়েছি। তারপরে আমি মেডিকেট করতেছি দেখা যাক কি করা যায়। তো একটা সুপার মেডি মারলাম। তো সে আমার ডো কিন্তু আমার সাথে সাথে নেমে গেছে। সুপার মেডি মারার পর ওর লোড বক্স থেকে লোড করতেছি কিছু। লোড করার পরে আমরা ওই দুইজন যে মানে মারা গেছে ওই দুইজনকে আমরা রিভাইভ দিব। তো দেখতেছেন আমার ডো কিন্তু চলে গেছে ইতিমধ্যে। আমি চিন্তা করতেছি যে এসকার নিবো নাকি M16 থাকবো। পরে চিন্তা করলাম যে না M16 থাক, M16 দিয়া গ্লোয়াল ফালালে গ্লোয়ালটা চালু করে ফাটা দিতে পারি। তো আমরা যাইতেছি ওদেরকে রিভাইভ দিতে, কিন্তু আমার ডো প্রথমে রিভাইভটা দিয়ে দিছে। তো এই জায়গায় একটা মেডিকেট করে আমি এই জায়গা থেকে লাভ দিব। তো এই যে লাভ দিয়ে দিলাম, কিন্তু রেলিং এ বাইজে গেলাম, লাভ দিয়ে দিছি আবারও। তো যাইতেছি এই জায়গায় আরেকটা মেডিকেট করলাম, নয়তো আমার জুনে স্পিকার বুক অনেক পরিমাণ স্পিকার আছে। তো আরেকটা মেডিকেট করলাম, মেডিকেট করার পরে সামনে যাবো। তো দেখতে থাকেন ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন। একটা ভুল করে লাইছিলাম, তার জন্য বুয়ার আনতে পারি নাই, নয়তো এই ম্যাচটা বুয়াইতো। তো এই জায়গায় আমি একটা গাড়ি কিনি, নয়তো জুন থেকে বাইরে যেতে পারবো না, অনেক স্পিকার আছে। আর এই জায়গায় জুনটাও শেষ হয়ে যেতেছে, পরের জুন যখন ছাড়বো তখন আরো বেশি ডাবল করে স্পিকার কাটবো। তো গাড়িটা পরে রাখ পর্যন্ত আমরা এই জায়গায় মেডিকেট করতে থাকি। তো গাড়িটা পড়ে গেছে, আমরা মেডিকেট শেষ করে দিলাম। আর একটা সুপার মিডি মারলাম, সুপার মিডি মারার পরে যেহেতু সুপার মিডি মারছি যেহেতু এত এসপি কাটবো না। তো আমরা যাইতেছি গা, আমি হয়তো নিতেছি যে আমার টিমমেটটা যে আমার গাড়িতে আসছে, কিন্তু সে আমার গাড়িতে না আইসা সে আরেকটা গাড়িতে গেছে। তো সেও কিন্তু স্পিড ছেড়ে দিছে। তো আমার 3 নাম্বার যে টিমমেটটা ছিল ওই টিমমেট বলতেছে আমার জোন থেকে বাইরে করে নিয়ে যাও। আমি ওইদিকে যাইতেছি, কিন্তু সে দেখেন একটা গাদ্দারি করছে। সে এই যে লঞ্চ প্যাড দিয়ে জোনের ভিতরে চলে গেছে, আর আমার এসপি কিন্তু অনেক অনেক পরিমাণ কাটতেছে। আর আমি এই জায়গায় নক হয়ে যাই। নক হয়ে যাওয়ার পরে আমার তো আর কেউ রিয়াব দিতে পারতেছে না জোনের ভিতরে যেহেতু। তো ওই জায়গায় 1 নাম্বার মানে আমার বাদ দিয়া সবাই বাইচা আসছিল। তো সবাই যেহেতু বাইচা আসছিল, আমি সবার খেলা দেখতেছি এই যে আমার টিমের এই জায়গায় দেখেন ওরা কিন্তু সবাই এই জায়গায় নক দিয়ে একজনে নক করে দিয়েছিল, কিন্তু নক করে দেওয়ার পরে ওরা প্যাক করার কারণে সে কিলটা পায় নাই। আর এই জায়গায় সবাই কিন্তু ডাউন হয়ে মানে মইরাও গেছে। তো এই জায়গায় বলতেছিলাম যে আমার ডোরে আমার রিয়াব দিতে, কিন্তু সে আমার রিয়াবটা না দিয়া দেখেন এখানে কি কাজটা করছে। আমার রিয়াব দিলে হয়তো ম্যাচটা বয়ে আনার চেষ্টা থাকতো পুরোটাই। তো এই জায়গায় সে জুনের ভিতরে স্পিকার আছে অনেক পরিমাণে, তার জন্য 1 নাম্বারের রিয়াবটা দিয়ে দিছে। তো আমি বলতেছি পিছনে যে টোকেনটা আছে ওই টোকেনটা খায়া মানে আমার নামা দিতে। তো সে বলতেছে না আমি জুনের ভিতরে আমি আর টিকতে পারতেছি না, আমি অনেক ভয় পাইতেছি, আমি আবার কখন মরে যাই। তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে যাও, সমস্যা নাই। তো সেই জুনের ভিতরে ঢুকে গেছে। আর 1 নাম্বারে এই দিকে কি করতেছে তা আমরা দেখবো একটু পরে। হ্যাঁ, দেখা শুরু করছি। 1 নাম্বারে কি করতেছে দেখা যাক, সে কি করতে পারে, ম্যাচটা কি বই আনতে পারে কিনা। তো এই জায়গায় সে একে আনার পরে দেখি কি করতে পারে। আর এদিকে আমি বলতেছি স্পিডটা ছাড়তে, স্পিড ছাড়লে কিন্তু সে নক হয় না। স্পিড ছাড়ে নাই যেহেতু তার গাড়িটা ফুড়া দিছে। গাড়িটা ফাটা দেওয়ার পরে এই জায়গায় গ্লোয়ালটা প্যাক হয়ে গেছে। গ্লোয়ালটা প্যাক হওয়ার পরে এই জায়গায় ওরে নক করে দিয়েছে, 1 নাম্বারে নক করে দিয়েছে। তো সেই জায়গায় প্যাক করে বসে আছে। মেডিকেট করেছিল, তো সেও একটা টিম ওয়াইপ আউট করে দিছে। তো আমরা বলতেছি উপরে মারার জন্য সে নক করে দিছে। সে কিন্তু এই কিলটা দেখা যাক পাই কিনা। আর আমি বলতেছি গাড়ির কাভারে যাইতে, গাড়ির কাভারে না গিয়ে গ্লোয়ালের কাভারে বসে আছে। তো এই জায়গায় তার গ্লোয়ালটা ফাড়া দিতে। তো আমি বলতেছি 100 বার করে যে গাড়ির কাভারে যাও, সে ওইদিকে এনিমিটা কিন্তু গ্রেনেড মিলতেছে। তো আমি বলতেছি গ্রেনেডে কিন্তু তুমি নক হয়ে যাবা। তো সে কিন্তু আমার কোনো কথাই শুনে না, সে আমার কোনো কথাই শুনতেছে না। দেখতে থাকেন কি করে সে। ভাই বেরি মানুষ বললা কথা, বুঝছেন।
তাই সে আমার কোনো কথাই শুনতেছে না। তো ওইদিকে কিন্তু ওর পিছনে কিন্তু আরেকটা এনিমি আছে। তো আমি বলতেছি ওই এনিমিটা কিন্তু তোমার মাইরা দিব। এই অবশেষে কি করা যায়, মাইরেই দিছে, কিন্তু অবশেষে মাইরেই দিছে। তো ভিডিওটা এই পর্যন্তই থাক আজকে। আরেকদিন আবার একটা অন্য ভিডিওতে আবারও আসবো আমরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।